আমার প্রিয়জনেরা, প্রভু যিশুর নামে সকলকে জানাই আমি অভিনন্দন। আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে অনেক ভালোবাসেন, উনি আমাদের প্রেম করেন, আর সব রকম পরিস্থিতিতে উনি আমাদের সামলান। আর এই প্রেমটাকে দেখানোর জন্য উনি প্রত্যেকটা দিন উনার বাক্য দ্বারা আমাদের সাথে কথা বলেন। আমরা দেখব গীত সংহিতা 46 অধ্যায়ের 10 পদে, শান্ত হওয়ার জানো আমি ঈশ্বর। শান্ত হওয়ার জানো আমি ঈশ্বর। আমরা সবাই এই কথাটা জানি যে আমাদের ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু ঈশ্বর বলছেন যে প্রকৃতভাবে যদি তুমি জানতে চাও আমি সর্বশক্তিমান, তাহলে তুমি শান্ত হও। অনেক সময় আমরা এত সমস্যা, দুশ্চিন্তা, বিপদের মধ্যে দিয়ে যাই, আমরা বুঝতে পারি না কি করব। ওই সমস্যা বা বিপদ থেকে বের হবার অনেক চেষ্টা করি, কিন্তু কিছু হয় না। কিন্তু ঈশ্বর বলছেন তুমি শান্ত হও, আমি সামলে নেব। ঈশ্বর যদি কিছু করতে বলে আমরা তো করি, কিন্তু যখন শান্ত হতে বলে আমরা সেটা মানি না। যাত্রা পুস্তক 14 অধ্যায়ে আমরা একটা ঘটনাকে দেখতে পাই। ইসরায়েলেরা যখন মিশর দেশ থেকে পালাচ্ছিল, তখন পেছনে ছিল মিশর দেশের সৈন্য আর সামনে লোহিত সাগর। পেছনে ছিল সৈন্য আর সামনে ছিল সমুদ্র। তার মানে পেছনে ছিল কত ভয়ঙ্কর সেনা। মিশরের সেনা এমন শক্তিশালী ছিল যে ওই সময় পৃথিবীর সবাই কাঁপত। তখন ঈশ্বর তাদের বললেন, তোমরা এখন সবাই শান্ত হয়ে যাও আর জানো আমি ঈশ্বর। শত্রুরা তাদেরকে ধরে ফেলতে পারে এমন ভয় ছিল, কিন্তু ঈশ্বর তাদের বলছেন তোমরা শান্ত হও, কারণ আজ তোমাদের হয়ে আমি শত্রুদের বিরুদ্ধে লড়াই করব। এই জন্যই ঈশ্বর ইসরায়েলের লোকেদের ওই সময় বলেছিল তোমরা শান্ত হয়ে যাও। এখন যদি ঈশ্বর তাদেরকে যুদ্ধ করতে বলতেন তাহলে হয়তো তাদের জন্য সহজ হতো, কিন্তু উনি বলছেন তোমরা তাড়াহুড়া করো না, কারণ তাড়াহুড়া করলে ভুল হতে পারে। যুদ্ধ আমার, আমি লড়ব। এই জন্য তুমি কিচ্ছু করবে না, তুমি বসে শুধু চুপচাপ দেখো আমি এখন কি করব। অনেক সময় ঈশ্বর বলেছে গিয়ে তোমরা লড়াই করো, আবার অনেক সময় বলছে শান্ত হও। শান্ত হও আর আমাকে জানো। এখন কঠিন পরিস্থিতির সময় শান্ত থাকতে হলে মনের মধ্যে অনেক বিশ্বাসের প্রয়োজন, আর যত বেশি আপনার বিশ্বাস তত বেশি আপনি শান্ত। ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস থাকলে শান্ত হতে পারবেন। মন থেকে শান্ত হয়ে ঈশ্বরের অপেক্ষা করার জন্য আপনার দৃঢ় বিশ্বাসের প্রয়োজন। আজকে ঈশ্বর বলছেন, হে আমার ছেলে, হে আমার মেয়ে, তুমি শান্ত হও। তোমার যেসব জিনিস প্রয়োজন সেই সকল জিনিস আমি তোমাকে দেব। আমি প্রত্যেকটা পরিস্থিতি সামলে নেব, তোমার কিছুই করতে হবে না। তুমি শুধু বসে প্রার্থনা করো, বিশ্বাস রাখো, আমি সব দেখে নেব। কত সুন্দর! ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে থাকব। কিন্তু আসল কথাটা হচ্ছে আমরা ঈশ্বরের সঙ্গে থাকতে পারি না। কিন্তু ঈশ্বর বলছেন আমি সব সামলে নেব, তুমি শান্ত হয়ে দেখো আমি কি করি। হে পিতা, আজকে আমরা সবাই অর্পণ করছি। আমাদের সকল প্রয়োজন আপনি দিচ্ছেন। আজকে আমাদের সকল বোঝা আপনার চরণে এনেছি। তাই আজকে আপনি প্রভু যিশুর নামে আমাদের সকল বোঝাকে সামলে নিন। এই সব প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন, আমেন।